তো স্বাগতম বন্ধুরা আপনাদের সকলকে আমাদের এই চ্যানেলে। আমি অনুপ বিশ্বাস। বন্ধুরা, আজকের এই ভিডিওটি দেখার পর আমাদের বাংলাদেশে অবস্থিত অবৈধ পাকিস্তানের অবৈধ সন্তানেরা যেসব আছে, সান্টা পান্টা ছানা পোনারা আছে, তাদের পিছনটা একেবারে রিজি 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 করে জ্বলে যাবে। কারণ আফগানিস্তানে ইন্ডিয়া ইজ ব্যাক। পাকিস্তানকে জুতো মেরে আফগানিস্তান ভারতের সাথে বন্ধুত্বের হাত মিলিয়েছে। ঠিক এইভাবে হ্যান্ডশেক করেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে আর আফগানিস্তানের বিদেশ মন্ত্রণালয়, এইভাবে হ্যান্ডশেক করেছে। দেখাবো সেই ইমেজ, ভিডিও, রিপোর্ট, সমস্ত কিছু। তাই একটু ধরে টরে বসুন, মজা বেশ ভালোই আসবে। আর আমাদের অবৈধ পাকিস্তানের অবৈধ সন্তানদের একেবারে রিডি 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 করে জ্বলে উঠবে। আর এই আপনার কি বলে মিটিংটা কে করেছে জানেন? আচ্ছা, ভিডিওটাই শুরু করি আগে, এত স্পয়লার দিয়ে লাভ নেই। একদম একটা ধামাকাদার মুভি হতে চলেছে, চলুন শুরু করা যাক। বন্ধুরা, না বাংলাদেশের মিডিয়াতে নয়, ভারতীয় মিডিয়া সহ সারা বিশ্ব মিডিয়াতে এই নিউজটা এখন মানে লাগাতার ছাপা হচ্ছে। সমস্ত জায়গায় এই আর্টিকেলটা পাবলিশ হচ্ছে যে ভারত আর আফগানিস্তান অনেক লম্বা একটা সময় পর, এখানে আপনারা দেখতেই পাবেন ডজন এরকম আর্টিকেল পাবলিশ হচ্ছে যে একটা হিস্টোরিক মিটিং হয়েছে দুবাইতে। আর তারপর থেকে ইন্ডিয়া আফগানিস্তানের রিলেশন আবারও মজবুত হতে শুরু করেছে। ইন্ডিয়া ইজ ব্যাক ইন আফগানিস্তান। এখানে আরও একটি টুইট আপনাদেরকে দেখাই। এখানে দেখুন এই টুইটটি, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের স্পোক পারসন রণধীর জয়সওয়াল তিনি লিখছেন যে ভারতের ফরেন সেক্রেটারি বিক্রম মিশ্রি ইনি রিসেন্টলি দেখা করেছেন আফগানিস্তানের বিদেশ মন্ত্রীর সাথে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন। এবার হয়তো আপনারা বলবেন যে বিক্রম মিশ্রি ভাই এ কোন মিয়া? আমরা তো ডক্টর এস শঙ্করের নাম শুনেছি। দেখুন, জয়শঙ্কর স্যার মিনিস্টার, বিদেশ মন্ত্রী, দেশের বিদেশ মন্ত্রী তিনি। আর ইনি হচ্ছেন ফরেন সেক্রেটারি। ভারতের বিদেশ নীতিতে ইনি টপ মোস্ট গভর্নমেন্ট অফিসিয়াল, মানে ভীষণই পাওয়ারফুল এবং অভিজ্ঞ একজন ব্যক্তি। অনেক লম্বা একটা সময় পর্যন্ত ইন্ডিয়ার ফরেন যে সার্ভিস আছে সেখানে সার্ভিস করেছে। আর এনার রিসেন্টলি একটা বড় বৈঠক হয়েছে দুবাইতে আফগানিস্তানের বিদেশ মন্ত্রীর সাথে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ইমেজটাতে অনেক ডেলিগেশন এখানে এসছে। একদিকে ইন্ডিয়ান অফিসিয়ালদেরকে আপনারা দেখতে পাবেন, আর একদিকে আফগান অফিসিয়ালদেরকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এই ছবিটাই যথেষ্ট আমাদের বাংলাদেশি নামক পাকিস্তানি ভাইদেরকে একেবারে মুখে চুনকালি লাগানোর জন্য। দেখুন ইমেজটিকে দেখুন। আপনাদের অবৈধ পাকিস্তান কিভাবে বাড়ি খাচ্ছে আফগানিস্তানে। আচ্ছা আসুন। আর এই যে বৈঠকটি হয়েছে এখানে অনেক কিছু বিষয়ে আলোচনা হয়েছে, অনেক কমিটমেন্ট দিয়েছে ভার্বালি আফগানিস্তানের সাথে। তার মধ্যে সবথেকে বড় বিষয় যেটা জানা যাচ্ছে যে আফগানিস্তানকে সমর্থন করবে ইন্ডিয়া, আফগানিস্তানের সাথে পাশে দাঁড়াবে ইন্ডিয়া। আর এই যে ইমেজটা আপনারা দেখছেন, এই ইমেজটা পাকিস্তান সহ আমাদের বাংলাদেশি পাকিস্তানিদের ভীষণ চিন্তায় ফেলবে। কারণ দেখুন এই ইমেজে যে দুজন ব্যক্তিকে আপনারা দেখতে পাচ্ছেন, প্রথম এই যে ব্যক্তি ইনি হলেন বিক্রম মিশ্রি। মনে আছে তো, এই কয়েকদিন আগেই ভারতের টপ অফিসিয়াল প্রথমবার যে গিয়েছিল সেই বিক্রম মিশ্রি হচ্ছে এই বিক্রম মিশ্রি। গিয়ে ইউনুসের সঙ্গে গিয়ে বৈঠক করে এসেছিল না? তো সেই বৈঠকে এই যেসব আলোচনা হয়েছে, কি হয়েছে তো আমরা জানি না। তো সেই বৈঠকটা হওয়ার সাথে সাথে ইউনুসের বাপ পাকিস্তানের পিছনে বাঁশ দেওয়ার জন্য সোজাসুজি এই বিক্রম মিশ্রি চলে গিয়েছে আফগানিস্তানের সাথে বন্ধুত্ব করতে। আর দ্বিতীয় এই যে আফগানিস্তানের মন্ত্রীকে দেখছেন, ফরেন মিনিস্টার, এই যে মন্ত্রীকে দেখছেন, ইনি কিছুদিন আগে পাকিস্তানের বলতে পারেন পাকিস্তানের সমস্ত মিডিয়ার নিউজে এই ব্যক্তি ছিল। কারণ আমি আপনাদেরকে বলছি, দেখুন পাকিস্তান যখন মানে চোখ বন্ধ করে ধুমধাম বম্বিং করছিল আফগানিস্তানের ভিতরে, পাকিস্তানের এয়ারফোর্স বম্বিং করেছে,
যেখানে প্রচুর পরিমাণ অসহায় মানুষ মারা গিয়েছে আফগানিস্তানের। তারপর আফগানিস্তানের এই মিনিস্টারি এই মন্ত্রী যার নাম আমির খান মুত্তাকি, ইনি একটা ওয়ার্নিং দিয়েছিল পুরো পাকিস্তানকে। তিনি বলেছিলেন যে আফগানিস্তান ভোলে না, এই সমস্ত জিনিস আফগানিস্তান ভোলে না, আর আফগানিস্তান ভুলবেও না। যেভাবে পাকিস্তান অ্যাটাক করেছে আফগানিস্তানের অসহায় মানুষদের উপরে, তারপর থেকে আফগানিস্তান পাকিস্তান বর্ডারে প্রচুর পরিমাণ টেনশন বেড়ে যায়। মানে প্রচুর পরিমাণ পাকিস্তানি যে সমস্ত সৈনিক তাদের উপরে অ্যাটাক হয়। আর এখনও আফগানিস্তান পাকিস্তান বর্ডারে ভীষণ সেন্সিটিভ। আর সেই একই সময়ে সেই চলমান একই সময়ে ইন্ডিয়া একদমই একটা বড় একটা শার্প মুভ চেলে দিয়েছে। আমাদের ফরেন সেক্রেটারি, এই যে দেখুন ইমেজে, আমাদের ফরেন সেক্রেটারি প্রথমবার, মানে যবে থেকে তালিবান আর কি আফগানিস্তানের ক্ষমতায় এসেছে তবে থেকে আজ এই প্রথম আমাদের ফরেন সেক্রেটারি একটা ডাইরেক্ট মিটিং করেছে আফগানিস্তানের বিদেশ মন্ত্রীর সাথে। তো এই মিটিংটা হতে প্রচুর সমস্যা পার করতে হয়েছে এবং অনেকটা সময় পার হয়ে গিয়েছে। এবার আমি এখানে তাহলে একটু আপনাদেরকে কিছু বছর পিছিয়ে নিয়ে যেতে চাই। যখন ইনিশিয়ালি আফগানিস্তান থেকে আমেরিকা পালিয়ে গিয়েছিল, তালিবান কয়েক ঘন্টার মধ্যে কাবুল কবজা করে নিয়েছিল। তারপর ভারতের যে ইনভেস্টমেন্ট হয়েছিল আফগানিস্তানে, সেখানে যে সমস্ত টাকা ইনভেস্ট করে বিভিন্ন জিনিস তৈরি করা হয়েছিল আফগানিস্তানে, সেগুলোর ব্যাপারে নানা রকম প্রতিক্রিয়া দিচ্ছিল সারা বিশ্ব। আর আজকের সময়ে যেভাবে সেই সমস্ত প্রেডিকশান, সমস্ত কথা যেগুলো পাকিস্তান বলছিল যে এবার তো ইন্ডিয়ার ভীষণ ক্ষতি হয়ে গেল, আফগানিস্তান পাকিস্তান একসাথে ভাই ভাই হয়ে যাবে, ইন্ডিয়ার যত ইনভেস্টমেন্ট ছিল সব ক্ষতি হবে, আমরা ভাই ভাই একসাথে মিলে অনেক ক্ষতি করে দেব ভারতের, সেই সমস্ত কথা, সমস্ত প্রেডিকশান আজ ভুল প্রমাণিত হচ্ছে। আর আজ আমাদের সামনে এই যে দৃশ্য ভেসে উঠছে, এটাই হচ্ছে মেন থিং। কিন্তু ইতিহাসের দিকে যদি আমরা তাকাই, 2021-এ তালিবান যখন আফগানিস্তান কবজা করে নিয়েছিল, তখন সারা দুনিয়ার, একটা দুটো না, সারা দুনিয়ার ফরেন অ্যানালিস্ট, স্পেশালি আপনার পাকিস্তান ও আমেরিকার ফরেন অ্যানালিস্ট যারা রয়েছে, রাজনৈতিক বিশ্লেষক, জিওপলিটিক্স বিশ্লেষক যারা রয়েছে, তারা সবাই একই কথা লিখছিল যে এখানে আর্টিকেলটা দেখুন, ইন্ডিয়া তার লিভারেজ আফগানিস্তানে হারিয়ে ফেলেছে। কারণ মনে করা হচ্ছিল যে যেহেতু ইন্ডিয়া তালিবানকে কখনো সাপোর্ট করেনি, তাহলে এখন যখন তালিবান আফগানিস্তানকে কবজা করে নিয়েছে, তাহলে ভারতের যে প্রচুর পরিমাণ প্রজেক্ট যা আমরা আফগানিস্তানে বানিয়ে রেখেছি, ফর এক্সাম্পল আপনার এই যে এটা দেখুন, আফগানিস্তানের পার্লামেন্ট, এটা ইন্ডিয়া বানিয়েছিল। সমস্ত খরচ, সমস্ত কনস্ট্রাকশান, $90 মিলিয়ন এই সমস্ত খরচ করেছিল ভারত সরকার আফগানিস্তানের পার্লামেন্ট বানাতে। আর সেই সময় কে বসেছিল এই পার্লামেন্টে? তালিবানের লোক। তারপরে আপনার এই দ্বিতীয় আর একটা জিনিস দেখুন, সালমা ড্যাম, যেটা আফগানিস্তানের সবথেকে বড় ড্যাম এবং আফগানিস্তানের সবথেকে জলের যে সমস্যা সেটা নিবারণ করে এই ড্যাম। আর এই ড্যামটাকে বানিয়েছিল ইন্ডিয়া। এছাড়াও একটা প্যালেস, ভীষণ বড় একটা প্যালেস, সেটাকেও রিস্টোর করেছিল ইন্ডিয়া। তাছাড়া আর একটা খুবই গুরুত্বপূর্ণ একটা হাইওয়ে বানিয়েছে ইন্ডিয়া আফগান ইরান বর্ডারে। এছাড়াও আরও অনেক ট্রেড রুট এখানে বানানো হয়েছে। এছাড়াও আরও অনেক ছোটোখাটো প্রজেক্ট ইন্ডিয়া আফগানিস্তানে কমপ্লিট করেছিল, যার কারণে আমরা একটা প্রত্যাশা রেখেছিলাম যে দুই দেশের রিলেশন অনেকটা মজবুত হবে। কিন্তু তারপর হঠাৎ করে যখন আফগানিস্তানে তালিবান চলে আসে, তখন পাকিস্তানি ভাইয়েরা ভীষণ ওই বল্লে 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 বল্লে
করে ভীষণই সেলিব্রেট করেছিল যে দেখুন এবার তো তালিবান চলে এসেছে আফগানিস্তানে, ভারতের সমস্ত ইনভেস্টমেন্ট যা ছিল এসব জলে চলে গেল, সব শেষ, আর কিছু করার নেই, ইন্ডিয়ার যা কিছু প্ল্যান ছিল আফগানিস্তানে সব শেষ। কিন্তু কিন্তু আজকের সময়ে দেখুন সব থেকে বড় কথা, ইন্ডিয়া আফগানিস্তানকে এই মিটিংয়ে কি বলেছে দেখুন। প্রথমত এই কথা বলেছে যে আমরা আবারও আপনাদেরকে সাহায্য সেটাতে হেল্প করব। আর তাছাড়া এখানে আপনারা দেখুন, রিপোর্টে দেখুন, আমার মুখের দিকে তাকিয়ে লাভ নেই, এখানে দেখুন অনেক অনেক রকম বিষয়ে দুই দেশ কথাবার্তা বলেছে। খুব তাড়াতাড়ি আবারও ইন্ডিয়ার সমস্ত প্রজেক্ট যা আমরা আফগানিস্তানে বানিয়েছিলাম সেই সমস্ত প্রজেক্ট আবারও শুরু হয়ে যাবে। হয়তো আমি বলবো একটু দেরি হয়েছে, একটু প্রবলেম হয়েছে। 2022-এ যে আমাদের পার্লামেন্টারি রিপোর্ট সামনে এসেছিল যে ইন্ডিয়ার যে সমস্ত প্রজেক্ট আছে আফগানিস্তানে সেগুলোর একটা সেটব্যাক লেগেছে, একটা ঝটকা লেগেছে আফগানিস্তানে তালিবান চলে আসাতে। কিন্তু এখানে আমি বলবো পাকিস্তান ভীষণ বড় একটা ক্ষতি করেছে, তার নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছে আফগানিস্তানে অ্যাটাক করে। আর এখন আফগানিস্তানের তালিবানের সরকার যে কোনো মূল্যে সমস্ত দিক দিয়ে ইন্ডিয়ান গভর্নমেন্টের সাথে এঙ্গেজ করতে চায়, কারণ এরা জানে গম চাই, ওষুধ চাই, চাল চাই, কোনো একটা প্রাকৃতিক দুর্যোগ হলে তার একটা সাহায্য চাই, পোলিও ডোজ চাই, কিংবা যাই কিছুই দরকার হোক না কেন, কাল যদি কোনো একটা মহামারী বা কোনো কিছু চলে আসে তাহলে ভ্যাকসিন চাই। কোথা থেকে সাহায্য আসবে? পাকিস্তান থেকে হেল্প আসার নয়, পাকিস্তান থেকে স্রেফ একটা জিনিস আসবে, অ্যাটাক, আফগানিস্তানের মাটিতে অ্যাটাক। আর হেল্প সেটা শুধুমাত্র ভারতের দিক থেকেই আসবে। এছাড়াও আফগানিস্তানে যে ক্রিকেট টিম আছে, খুব ভালো একটা ক্রিকেট টিম আছে, তো সেই ক্রিকেট টিমটাকে যদি আরও আন্তর্জাতিক স্তরে আগে এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে দেখুন প্রথমত আফগানিস্তানের যে ক্রিকেট টিম সেটা বর্তমান সময়ে ভীষণ প্রেশারের মধ্যে আছে, কারণ আন্তর্জাতিক স্তরে প্রচুর দেশ আফগানিস্তানের সাথে ক্রিকেট খেলতে চায় না, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড খেলতে চায় না। এর কারণ কি? কারণ তারা বলতে চায় যে দেখুন আফগানিস্তানের সরকার মহিলাদেরকে ক্রিকেট খেলতে দেয় না, তো সেই জন্য তারা মেল ক্রিকেট যে আফগানিস্তানের মেল ক্রিকেট টিম আছে সেটাকেও আমরা বয়কট করে দেব। এবার এটা একটা কন্ট্রোভার্সিয়াল ডিসিশন যে কোনো একটা দেশে যদি এমন একটা সরকার চলে আসে যারা মহিলাদের ক্রিকেট প্রমোট করে না, তাহলে তার রেসপন্সে আমরা কি এটা বলতে পারি যে একটা যে সিঙ্গেল একটা যে খেলা আছে সেই খেলাটাকেও আমরা বয়কট করে দেব? এটা তো বলা উচিত নয়, তাই না? তো এটা একটা এরকমই কন্ট্রোভার্সিয়াল ডিসিশন ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ার। তবে ইন্ডিয়ার একদম এই ক্রিকেটের ব্যাপারে একদম ক্লিয়ারলি বলেছে যে আমরা আপনাদের সাথে আছি, আমরা আপনাদের সাপোর্ট করব। কারণ ক্রিকেট বর্তমান সময়ে আজকে এমন একটা বিষয় যেটা আপনার ইন্ডিয়া আফগানিস্তানকে প্রায় একটা মঞ্চে নিয়ে আসে একসাথে জোড়ে ক্রিকেটের মাধ্যমে, ভীষণ বড় একটা প্যাশন। তো ওভারঅল মোটা দাগে যদি বলতে চাই যে এই মিটিংয়ের যে একটা সেন্সিটিভ বিষয়, মিটিংয়ের যে একটা পসিবিলিটি কি হতে পারে না পারে, সেটা আগামী কিছু সময়ের মধ্যে সব কিছু সামনে চলে আসবে এবং আবারও কিছু সময়ের মধ্যে ইন্ডিয়ার ইঞ্জিনিয়ারিং বা ইন্ডিয়ার সমস্ত বড় বড় ওয়ার্কার, ব্র্যান্ড, কোম্পানি, ইন্ডাস্ট্রি সব কিছু আবার আফগানিস্তানে চলে যাবে, শুরু হয়ে যাবে। ইন্ডিয়া আবারও অনেক ডেভেলপমেন্ট প্রজেক্ট আফগানিস্তানে বানাতে শুরু করবে। আর দেখবেন এটা আগামীতে এই 2025-এই ভীষণই ইন্টারেস্টিং হবে যে পাকিস্তানের কাছ থেকে নিজেকে বাঁচাতে আফগানিস্তান আবারও ইন্ডিয়ার সাথে সাহায্যের হাত বাড়িয়ে
দুই দেশ মিলে কিছু না কিছু অবশ্যই করবে এবং ইন্ডিয়া এখানে আঙুল ঢোকাবেই। কারণ বুঝতেই পাচ্ছেন যে এদিক থেকে পাকিস্তান যখন এই বাংলাদেশের উগ্রপন্থীদেরকে চাগাড় দিচ্ছে, তখন ভারত এইভাবে ঘুরিয়ে খেলাটা খেলছে। ভারতও ওই দিক দিয়ে আফগানিস্তানের হয়ে কানটা ধরে মুলে দিচ্ছে পাকিস্তান বাপের। তো যাই হোক, আবারও ইমেজটা যাওয়ার আগে আপনাদেরকে দেখাতে চাই যে এটা একটা ঐতিহাসিক মিটিং ভাইজানেরা। 2021-এ যেটা হয়েছিল, একটা কমপ্লিটলি ড্যামেজ রিপেয়ারিং হয়ে গিয়েছে। 2021-এ যে ডিজাস্টারটা হয়েছিল তার একটা সমস্যা মিটে গিয়েছে এবং ইন্ডিয়া একটা ভীষণ বড় রকমের বিজয় নিয়েছে আফগানিস্তানে। সুতরাং এটাই আমার দেখানোর ছিল যে ভাইজানেরা, সহজ ভাষায় মোটা দাগে বলতে গেলে ইন্ডিয়া আফগানিস্তানকে গলায় জড়িয়ে ধরেছে। এইবার তোমরা তোমাদের পাকিস্তানি অবৈধ বাপের গলায় ঝোলো, দেখি তোমাদের পাকিস্তানি বাপ এই দিক দিয়ে ইন্ডিয়ার কি করতে পারে। এই দিক দিয়ে ইন্ডিয়া যা করবে তার 10 গুণ ওই দিক দিয়ে ইন্ডিয়া আফগানিস্তান হয়ে পাকিস্তানের দিয়ে দেবে। তো মোটামুটি এটাই বলার ছিল। এখন বন্ধুরা, অনেকে তো এতে খুশি নয়। এই নিউজটা দেখার পর, এরকম একটা ডেভেলপমেন্ট দেখার পর অনেকেই তো মোটে খুশি নয়, সে তো আমি বুঝতে পারছি। কিন্তু আপনারা যারা খুশি হয়েছেন, তো আপনাদের মনের এই খুশির ব্যাপারটা একটু কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। এই নিউজটা শোনার পর আপনাদের ঠিক কেমন লাগলো। কারণ ইউনূস সাহেব তো মানে দিশেহারা হয়ে গিয়েছে এই মিটিংয়ের খবর দেখার পর, যে একই হলো, এইবার কি করে আমরা খেলাটা খেলবো। পেশার কত দিক দিয়ে আসে শুধু দেখতে শুরু করো, একবার ট্রাম্প গদিতে বসুক। তো বন্ধুরা, যাওয়ার আগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এই নিউজটি জানার পর আপনাদের মনের যে অভিব্যক্তি, সেটা অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সকলকে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।